দেখুন জিলেপি গুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো, ভেতরে রসালো আর উপরটা মুচমুচে। এইভাবে বাড়িতে তৈরি করবেন, তাহলে কিন্তু এক বাটি ময়দা দিয়ে বাড়ির সকলের জন্য তৈরি করে নিতে পারবেন। আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন একদম মুচমুচে, এই যে দেখুন কত রস ভেতরে ঢুকে গেছে, এই যে দেখুন, এই যে দেখুন একদম মুচমুচে হয়েছে। এই যে, নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি ভেতরে রসালো বাইরে মুচমুচে একটা জিলেপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এই রেসিপিটা দেখলে আপনারা খুব সহজভাবেই বাড়িতে জিলেপি তৈরি করে নিতে পারবেন, একদম রসালো মুচমুচে। প্লিজ আমার অনুরোধ রইলো আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, আশা করছি খুবই ভালো লাগে। জিলেপি ভাজার জন্য যে ব্যাটারটাই কিন্তু মেন। ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু জিলেপিটা একদম দোকানের মতো মুচমুচে রসালো হবে। তাহলে আমি এখানে এক বাটি বড় বাটি দিয়ে ময়দা নিয়েছি, এই ময়দাটা এই বাটিটাতে ঢেলে নেব, বড় বাটিটাতে। এবার আমি হাফ চামচের কম দেবো বেকিং পাউডার, আর দেবো একটু বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব কম পরিমাণে দিয়েছি। উপকরণ দিয়ে শুকনো ময়দাটা আমি ভালো করে একবার মেখে নেব। এবার আমি জল দেবো, জলটা একবারে দেবো না, অল্প অল্প করে দেবো, আর ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারটা রেডি করার সময় কিন্তু একবারে জল দেওয়া যাবে না, হয় বেশি হতে পারে, তাই অল্প অল্প করে দিতে হবে। আর একটু জল দেব, জলটা দেওয়ার পর এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। জিলেপির ব্যাটার কিন্তু যত ভালোভাবে ফেটানো যাবে, জিলেপিটা কিন্তু ততই ভালো তৈরি হবে। এইভাবে জিলেপির ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেব। দোকানে দেখবেন এইভাবেই কিন্তু ফেটায়। ব্যাটারটা আমি এইভাবে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে রেডি করে নিয়েছি। এই যে এইভাবে রেডি করে নিতে হবে। এবার আমি থালাতে ঢেকে রাখবো। এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে রেডি করে নিয়েছি ব্যাটারটা। আপনারা চাইলে কিন্তু ইনো দিয়েও করে নিতে পারবেন, সবার ঘরে তো বেকিং পাউডার আর বেকিং সোডা থাকে না। এবার আমি ঢেকে রাখবো। আর আজকে আজকে আমি জিলেপিটা ভাজবো এই নারকলের যে মালইটা রয়েছে, এই যে মাঝখানে ফুটো, এই মালইটাতে করে। সবার বাড়িতে তো আর জিলেপি দোকানের মতো ভাজার যন্ত্র থাকে না, তো আজকে আমি এটা দিয়েই করবো। আমি চেষ্টা করি খুব সহজ ভাবে আপনাদের রেসিপি গুলো দেখানোর। আপনারা খুব সহজ ভাবে এই সব জিনিস দিয়ে বাড়িতে রেডি করে নিতে পারবেন, তাই আমি খুব সহজ ভাবেই চেষ্টা করি আপনাদের সঙ্গে রেসিপি গুলো শেয়ার করার। এবার আমি ব্যাটারটা ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। উনুন ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেব। চিনির সিরাপ রেডি করার জন্য কড়াইয়ে আমি খুব অল্প পরিমাণে জল দেব। আর এখানে নিয়েছি আমি 2 বাটি চিনি, এই 2 বাটি চিনি এবার জলের মধ্যে দিয়ে দেব। আর একটু জল দেব। এবার আমি নেড়ে চিনিটা গলিয়ে নেব ভালো করে। চিনিটা আমি এইভাবে অনবরত নেড়ে ভালো করে গলিয়ে নেব। এটা আমার গলে গেছে। এবার আমি এখানে 4টে এলাচ নিয়েছি, ছোট এলাচ, মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এবার দেব সিরার মধ্যে। এই এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, আর গন্ধ হয় খুব সুন্দর একটা, খেতে খুবই ভালো লাগে। আমি সামান্য পরিমাণে কেশরি কালার নিয়েছি এখানে, এবার শিরার মধ্যে দিয়ে দেবো। এই কালারটা দেওয়ার জন্য কিন্তু জিলেপিটার খুব সুন্দর একটা রং হয়। চিনির সিরাপটা আমি এইভাবে রেডি করে নিয়েছি, এই যে দেখুন এইভাবে রেডি করে নিতে হবে। চিনির সিরাপটা হয়ে গেছে, নামিয়ে নেব। জিলেপিটা ভেজে নেওয়ার জন্য আমি এইরকম একটা ছাতরা টাইপের কড়াই নিয়েছি। এই কড়াইটাতে ভেজে নিলে কিন্তু জিলেপিটা খুবই ভালো হবে। দোকানে দেখবেন কড়াইগুলো কিন্তু এই টাইপেরই হয়। এবার আমি জিলেপি ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে সাদা তেল দেব। তেলটা একটু বেশি দিতে হবে জিলেপি ভেজে নেওয়ার সময়। শিরাটা দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি এইভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। এবার ঢাকাটা তুলে নেব আমি, আর এই 1 ফোঁটা ব্যাটার দিয়ে তেলটার মধ্যে দেবো, দেখে নেব। এই যে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে, তার মানে হয়ে গেছে আমার ঠিকঠাক মতো। এবার আমি জিলিপিগুলো ভেজে নেব।
এবারে এই ব্যাটারটা আমি এই মালইটাতে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু বোতলের মধ্যে ভরিয়ে বোতলের মুখটা একটু ফুটো করে নিয়ে বোতলে করেও করতে পারবেন, কিন্তু আমরা বাড়িতে জিলেপি এইভাবেই ভেজে খাই বেশি। আমরা মাঝে মধ্যে বাড়িতে জিলেপি বানাই। এবার ব্যাটারটা আমি এই মালইটাতে তুলে নেব। এবার আমি এই ব্যাটারটা জিলেপি শেপে বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। জিলেপি প্যাঁচটা অনেকে বানাতে পারে না, তো আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। এই যে আমি দিয়েছি, দেখুন এইভাবে দিতে হবে। এবার আমি দিচ্ছি, দেখুন। দেখুন আমি চেষ্টা করেছি দোকানের মতো করতে, অনেকটা হয়ে এসেছে। এইভাবে করে বাকিগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার সময় উনুনের আঁচটা কিন্তু খুব ধীরে দিয়ে ভাজতে হবে। এবার আমি উল্টে দেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। জিলেপিটা আমি একটু কড়া করে ভাজবো। আমাদের বাড়িতে জিলেপি খেতে সবাই খুবই ভালোবাসে, আর জিলেপিটা একদম মুচমুচে রসালো, সেই জিলেপিটা সবাই খেতে খুব ভালোবাসে। তাই আমি একটু কড়া করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এইভাবে বাকিগুলো ভেজে নেব। আর এগুলো আমি এবার শিরার মধ্যে দিয়ে দেবো। কড়াই আমার শিরা করে রাখা রয়েছে। জিলেপিটা ভেজে নেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে শিরার মধ্যে দিতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আবারও একইভাবে ভেজে নেব। এটা রস থেকে আমি তুলে রাখবো। এটা হয়ে গেছে। আর এটা আমার ফুলে কত সুন্দর হয়েছে, দেখুন। একবার উল্টে দেবো এইভাবে। এইভাবে আমি সব ব্যাটার গুলো ভালো করে জিলেপি শেপে ভেজে নেব। মচমচে জিলাপি করার জন্য কিন্তু জিলেপিটা একটু লাল করে ভেজে নিলে খেতে খুবই ভালো লাগে। আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি আর শিরার মধ্যে গরম গরম দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখুন শিরা চুষে কত সুন্দর হচ্ছে, জিলাপি গুলো একদম মচমচে হচ্ছে কিন্তু।
এবার আমি এগুলো তুলে নেব শিরা থেকে। সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেল, আর একটুখানি রয়েছে, এটা দেবো। তাহলে বন্ধুরা দেখলেন আমি বাড়ির সকলের জন্য ঝটপট একদম 1.5 কিলোর মতো জিলিপি তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। চেষ্টা করেছি দোকানের মতো বানাতে। অবশ্যই বাড়িতে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগে। রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।